ওয়েলকাম টু লাইফ হাব চ্যানেল। লাইফ হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিও টপিক হলো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স। 2018 যে সমস্ত ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস এবং অনার্স আছে বা যারা যারা পেয়েছেন তাদের সম্বন্ধে আমরা এই ভিডিওটা জানবো। লাইফ হাব চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আশা রাখবো যে তোমরা এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে সেই ভিডিওগুলো দেখবে এবং হোপফুলি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। প্রথমেই আসছি ইউএস প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড ফর কম্ব্যাটিং হিউম্যান ট্রাফিকিং। ইউএস প্রেসিডেন্সিয়াল যেটা অ্যাওয়ার্ড কিসের জন্য, না হিউম্যান ট্রাফিকিংকে কমব্যাট করার জন্য। সেটা কে পেয়েছেন? মৃণাল প্যাটেল ডেভিস। মৃণাল প্যাটেল ডেভিস এটা পেয়েছেন ইউএস প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড কিসের জন্য, না হিউম্যান ট্রাফিকিংকে বন্ধ করার জন্য। পরেরটা দেখো, ফিউকুওকা আর্টস অ্যান্ড কালচার প্রাইজ, যেটা জাপানের। 2018 এটা পেয়েছেন তিজান বাই। তিজান বাই একজন ইন্ডিয়ান ফোক আর্টিস্ট। তিজান বাই মনে রেখো একজন ইন্ডিয়ান ফোক আর্টিস্ট। 2019-এর ব্রেক থ্রু প্রাইজ এটা ম্যাথস হবে। ম্যাথসে পেয়েছেন ভিনসেন্ট ল্যাফার্গে। 2019-এর ব্রেক থ্রু প্রাইজ ইন ম্যাথস তিনি হলেন ভিনসেন্ট ল্যাফার্গে। এখানে একটা কথা বলি, এই যে ব্রেক থ্রু প্রাইজ যেটা ম্যাথসে যেটা পেয়েছেন ভিনসেন্ট ল্যাফার্গে, এটাকে অস্কারস অফ সায়েন্স বলা হয়। এটা ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটসে এটা অনুষ্ঠিত হয়। এটাকে অস্কার অফ সায়েন্স বলা হয়। ফিফা বেস্ট ফুটবল অ্যাওয়ার্ড, ফিফা বেস্ট মেন্স প্লেয়ার হয়েছেন লুকা মদ্রিচ, ক্রোয়েশিয়ার। যারা ফুটবল সম্বন্ধে একটু দেখো আর কি ফুটবল, তারা সবাই জানো এনার নাম। ফিফা বেস্ট ওমেন প্লেয়ার হলেন মার্তা ভিয়েরিয়া দ্য সিলভা, ব্রাজিলের মার্তা ভিয়েরিয়া দ্য সিলভা। বেস্ট গোল পুস্কাস অ্যাওয়ার্ড যেটাকে বলা হয় লিভারপুল অ্যান্ড ইজিপ্ট ইন্টারন্যাশনাল মোহাম্মদ সালাহ। লিভারপুল অ্যান্ড ইজিপ্ট ইন্টারন্যাশনাল মোহাম্মদ সালাহ, মানে মোহাম্মদ সালাহ এমনিতে ইজিপ্টের, তিনি লিভারপুল হয়ে খেলেন। বেস্ট গোলের অ্যাওয়ার্ডটা এবারে পেয়েছেন মোহাম্মদ সালাহ, যিনি ইজিপ্টিয়ান। নেক্সট ওয়ান, ফ্রান্সেস হায়েস্ট অর্ডার অফ মেরিট দ্য লিজিয়ন অফ অনার। লিজিয়ন অফ অনার পেয়েছেন আমাদের সবার খুব প্রিয় সৌমিত্র চট্টোপাধ্যায়, বাঙালি অ্যাক্টর, তোমরা জানো সকলেই। সৌমিত্র চট্টোপাধ্যায় ফ্রান্সের লিজিয়ন অফ অনার পেয়েছেন। পরেরটা দেখো, ঈশান ডোগ্রামাকি ফ্যামিলি হেলথ ফাউন্ডেশন প্রাইজ। ঈশান ডোগ্রামাকি ফ্যামিলি হেলথ ফাউন্ডেশন প্রাইজ এটা পেয়েছেন ডক্টর বিনোদ পাল। ইনি নীতি আয়োগের ওয়ান অফ দ্য মেম্বার্স, ডক্টর বিনোদ পাল। নেক্সট ওয়ান, গান্ধী পিস অ্যাওয়ার্ড। গান্ধী পিস অ্যাওয়ার্ড পেয়েছেন জ্যাকসন ব্রাউনে। জ্যাকসন ব্রাউনে 2018-এর গান্ধী পিস প্রাইজ পেয়েছেন। নেক্সট ওয়ান, ইউনেস্কো গিলেরামো কানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ এটা পেয়েছেন মোহাম্মদ আবু জায়েদ। তাকে পপুলারলি তাকে সাওকান বলে ডাকা হয়। তো ইনি 2018-এর ইউনেস্কো গিলিয়ারামো কানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজটি পেয়েছেন। ইউনেস্কো কলিঙ্গ প্রাইজ, ইউনেস্কো কলিঙ্গ প্রাইজ পেয়েছেন 2017-এর, কিন্তু এটা একটু মাথায় রেখো, এরিক জ্যাকুয়ামাইন। ইনি বেলজিয়ামের। ইনি সায়েন্সকে পপুলারাইজ করার জন্য এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। দ্য এবেল প্রাইজ এটাকে বলা হয় ম্যাথামেটিক্সের নোবেল প্রাইজ। ম্যাথামেটিক্সের নোবেল প্রাইজ এরকমও আসতে পারে যে এবেল প্রাইজ, ম্যাথামেটিক্সের নোবেল প্রাইজ কোন অ্যাওয়ার্ডকে বলা হয়? তো উত্তরটা বুঝতেই পারছো, সেটা হবে এবেল প্রাইজ। 2018 এবেল প্রাইজ পেয়েছেন রবার্ট পি ল্যাংল্যান্ডস, ইনি কানাডার। রবার্ট পি ল্যাংল্যান্ডস। ফিল্ড মেডেল 2018, 2018-এর ফিল্ড মেডেল কারা পেয়েছেন? এটা পেয়েছেন পিটার স্কোলেজে, অ্যালেসিও ফিগালি, অক্ষয় ভেঙ্কটেশ আর কাউচার বিরাকার। পিটার স্কোলেজে, অ্যালেসিও ফিগালি, অক্ষয় ভেঙ্কটেশ আর কাউচার বিরকার। নেক্সট ওয়ান, নোবেল প্রাইজে আসছি। এটা ভীষণ রকমের ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্যই। ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছেন আর্থার অ্যাস্কিন, ইউএসএর। জেরার্ড মৌরো, ইনি ফ্রান্সের। আর ডোন্না স্ট্রিকল্যান্ড, ইনি হচ্ছেন কানাডার। এনাদের যেটা আবিষ্কার ছিল সেটা হচ্ছে
লেজার ফিজিক্সের ওপরে এরা গ্রাউন্ড ব্রেকিং ইনভেনশন করেছেন, লেজার ফিজিক্সের ওপরে। পিস নোবেল প্রাইজের যে পিস সেকশন সেখানে পেয়েছেন দুজন, একজন হলেন নাদিয়া মুরাদ আর একজন হলেন ডেনিস মুকওয়েগে। ডেনিস মুকওয়েগে আর নাদিয়া মুরাদ, এদের এদের যে যার জন্য এরা পেয়েছেন সেটা হচ্ছে এরা সেক্সুয়াল ভায়োলেন্সটাকে, ওয়ার অথবা আর্মড কনফ্লিক্ট যেগুলো হয় সেখানে সেক্সুয়াল ভায়োলেন্স যাতে না হয় বা সেগুলোকে বন্ধ করার জন্য যে এফোর্টটা তাদের, তার জন্য এই পিসের নোবেল প্রাইজ পেয়েছেন। কেমিস্ট্রিতে পেয়েছেন, আসলে কেমিস্ট্রির ব্যাপারটা একটু বলে দিই। কেমিস্ট্রির যে প্রাইজটা সেটা ভাগ করে দেওয়া হয়েছে। প্রথম যে দেখো লেখা আছে 1/2, সেটা কাকে দেওয়া হয়েছে না ফ্রান্সিস এইচ আর্নল্ড, ইনি ইউএসের, এবং আর যাদের দুজনকে একসঙ্গে দেওয়া হয়েছে সেটা হচ্ছে জর্জ পি স্মিথ, ইনিও ইউএসের, আর স্যার গ্রেগরি পি উইন্টার, ইনি ইউনাইটেড কিংডমের। এনাদের যেটা কাজ ছিল মানে এনজাইমের ইভলিউশন নিয়ে এনারা কাজ করেছেন, এনজাইমের ইভলিউশন নিয়ে এনারা কাজ করেছেন। আর একটা জিনিস বলি, পেপটাইড আর অ্যান্টিবডিজ, এই যে এনজাইম ইভলিউশন নিয়ে এরা কাজ করেছেন, মুখ্য বিষয়টা ছিল ফেজ ডিসপ্লে অফ পেপটাইডস অ্যান্ড অ্যান্টিবডিজ। একটু কষ্ট করে যদি মাথায় রাখতে পারো তাহলে ভালো। নোবেল প্রাইজ ফিজিওলজি বা মেডিসিন, এটা পেয়েছেন জেমস পি অ্যালিসন ইউএসএ আর তাসাকু হোনজো, ইনি জাপানের। এনারা যেটা ডিসকভারির জন্য পেয়েছেন সেটা হচ্ছে ক্যান্সার থেরাপি, নেগেটিভ ইমিউনো রেগুলেশন, এটাকে ইনহিবিট করার মাধ্যমে, মানে নেগেটিভ ইমিউনো রেগুলেশন ক্যান্সারে যেটা হয় সেটাকে ইনহিবিট করার মাধ্যমে এনারা ক্যান্সার থেরাপি আবিষ্কারের জন্য পেয়েছেন ফিজিওলজি বা মেডিসিনে। তাহলে নোবেল প্রাইজ কারা কারা পেয়েছেন? জেমস পি অ্যালিসন ইউএসের উনি, আর তাসাকু হোনজো, ইনি জাপানের। ইকোনমিক্সে নোবেল প্রাইজ কে পেয়েছেন? এখানেও দুজন আছেন, উইলিয়াম ডি নার্ধৌস, ইনি ইউএসের, এবং পল এম রোমার, ইনিও ইউএসের। এরা যে জন্য পেয়েছেন সেটা হচ্ছে ফর ইন্টিগ্রেটিং ক্লাইমেট চেঞ্জ টেকনোলজিক্যাল ইনোভেশন ইন্টু লং রান ম্যাক্রো ইকোনমিক অ্যানালিসিস। তোমরা জানো ইকোনমিক্সে একটা মাইক্রো ইকোনমিক্স হয়, একটা ম্যাক্রো ইকোনমিক্স হয়। তো ম্যাক্রো ইকোনমিক্সের ক্ষেত্রে ক্লাইমেট চেঞ্জ আর টেকনোলজিক্যাল ইনোভেশন এই দুটোকে ইন্টিগ্রেট করার ব্যাপারে এনারা কাজ করেছেন, এবং সেই কাজের জন্য এনারা ইকোনমিক্সের নোবেল প্রাইজ পেয়েছেন। তাহলে ইকোনমিক্সের নোবেল প্রাইজ যে দুজন পেয়েছেন তারা হলেন উইলিয়াম ডি নার্ধৌস আর পল এম রোমান, দুজনই ইউএসের বাসিন্দা। নিউ একাডেমি প্রাইজ ইন লিটারেচার, নিউ একাডেমি প্রাইজ অফ ইন লিটারেচার 2018 যিনি পেয়েছেন তিনি হলেন মারায়েসে কোন্ডে। মারায়েসে কোন্ডে ইনি বেসিক্যালি ফ্রেঞ্চ অথর, হিস্টোরিক্যাল ফিকশন ইনি লেখেন, হিস্টোরিক্যাল ফিকশন ইনি লেখেন। ম্যাগসেসে অ্যাওয়ার্ড, ম্যাগসেসে অ্যাওয়ার্ড 2018, দেখো ভারত ভাতওয়ানি আর সোনাম ওয়াংচুক, ভারত ভাতওয়ানি সোনাম ওয়াংচুক এই দুজন ভারত থেকে পেয়েছেন। এই দুজনের নামটা কিন্তু প্রচণ্ড রকমের, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ভারত থেকে পেয়েছেন ভারত ভাতওয়ানি আর সোনাম ওয়াংচুক। এবার আসছি অস্কার অ্যাওয়ার্ডে। অস্কার অ্যাওয়ার্ড যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বেস্ট পিকচার হলো দ্য শেপ অফ ওয়াটার, বেস্ট ডিরেক্টর গুলেরামো ডেল টোরো, তার ডিরেকশনাল ভেঞ্চার ছিল শেপ অফ ওয়াটার। বেস্ট ডিরেক্টর, বেস্ট পিকচার এগুলো কিন্তু যে কোনো পরীক্ষা আসতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে বেস্ট অ্যাক্টর আর বেস্ট অ্যাক্ট্রেস। বেস্ট অ্যাক্টর দেখো গ্যারি ওল্ডম্যান, তার যে সিনেমাটা সেটা হচ্ছে ডার্কেস্ট আওয়ার। আর বেস্ট অ্যাক্ট্রেস হলেন ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড, উনি যেটা করেছিলেন 3 বিলবোর্ডস আউটসাইড ইবিং মিসৌরি। দেখো পরে যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে যে সিনেমাতে উনি বা ওনারা অভিনয় করেছিলেন। যদি প্রশ্ন আরেকটু টাফ হয় তাহলে কিন্তু সিনেমার নাম আসলেও আসতে পারে, তবে সচরাচর আসে না। ইউনেস্কো পিস প্রাইজ, ইউনেস্কো পিস প্রাইজ 2018 পেয়েছেন গিউসি নিকোলিনি, গিউসি নিকোলিনি, ইনি ইটালিয়ান আইল্যান্ড মানে
ল্যাম্পেদুসা বলে একটা ইটালিয়ান আইল্যান্ড আছে, যেখানে ইনি মেয়র। এটাও একটু মনে রাখার চেষ্টা করো। ইউনেস্কো পিস প্রাইজ পেয়েছেন গিউসি নিকোলিনি। ইনি ইটালিয়ান একটা আইল্যান্ড যার নাম ল্যাম্পেদুসা, সেখানকার মেয়র। ইউনেস্কো হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড, ইউনেস্কো হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেয়েছেন 2018 যেটা আসমা জাহাঙ্গীর, ইনি পাকিস্তানের। ভীষণ ইম্পর্টেন্ট, আসমা জাহাঙ্গীর ইউনেস্কো হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড 2018 পেয়েছেন, ইনি পাকিস্তানে বিলং করেন। এবার আসবো আমরা ম্যান বুকার প্রাইজে। ম্যান বুকার আর ম্যান বুকার ইন্টারন্যাশনাল এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে। ম্যান বুকার প্রাইজ 2018 পেয়েছেন আন্না বার্নস। তার কিসের জন্য পেয়েছেন না, মিল্কম্যান এই বইটার জন্য তিনি পেয়েছেন। ম্যান বুকার প্রাইজ আন্না বার্নস পেয়েছেন 2018। এবার দেখো ম্যান বুকার ইন্টারন্যাশনাল, দুটো কিন্তু আলাদা, গুলিয়ে ফেলো না। ম্যান বুকার ইন্টারন্যাশনাল 2018 এটা যিনি পেয়েছেন তিনি হলেন ওলগা তোকারজুক। ওলগা তোকারজুক ইনি পোল্যান্ডের বাসিন্দা। কিসের জন্য পেয়েছেন না, ফ্লাইটস এই বইটার জন্য তিনি পেয়েছেন। দ্য গোল্ডেন ম্যান বুকার, এটা সচরাচর আসেনি এখনো পরীক্ষায়, তবে বুঝতেই পারছো আসতে কতক্ষণ। গোল্ডেন ম্যান বুকার 2018 পেয়েছেন মাইকেল ওন্দাতেজ। কিসের জন্য, দ্য ইংলিশ পেশেন্ট। দ্য ইংলিশ পেশেন্ট, মাইকেল ওন্দাতেজ। দ্য গোল্ডেন ম্যান বুকার। অ্যাওয়ার্ডগুলো কিন্তু যেন গুলিয়ে না যায়, একটু অ্যাওয়ার্ডের টাইটেলগুলো মাথায় রেখো। ওয়ার্ল্ড ফুড প্রাইজ, ওয়ার্ল্ড ফুড প্রাইজ 2018 পেয়েছেন ডক্টর লরেন্স হাডাড অ্যান্ড ডক্টর ডেভিড নাবারো। ডক্টর লরেন্স হাডাড আর ডক্টর ডেভিড নাবারো। নিক্কি এশিয়া প্রাইজ, নিক্কি এশিয়া প্রাইজ পেয়েছেন বিন্ধেশ্বর পাঠক। নিক্কি এশিয়া প্রাইজ পেয়েছেন বিন্ধেশ্বর পাঠক। ইউনাইটেড নেশনস চ্যাম্পিয়ন অফ আর্থ অ্যাওয়ার্ড, ইউনাইটেড নেশনের চ্যাম্পিয়ন অফ আর্থ এই অ্যাওয়ার্ডটা 2018 পেয়েছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আর ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ইমানুয়েল ম্যাক্রন যিনি ফ্রেঞ্চ প্রেসিডেন্ট এবং আমাদের ভারতের প্রধানমন্ত্রী, ইউনাইটেড নেশনস চ্যাম্পিয়ন অফ আর্থ 2018 এই প্রাইজটি পেয়েছেন। ইউএনএইচসিআর নানসেন রিফিউজি অ্যাওয়ার্ড, ইউএনএইচসিআর এর নানসেন রিফিউজি অ্যাওয়ার্ড পেয়েছেন 2018 ডক্টর ইভান আটার আদহা। এনাকে ডক্টর আতারও বলা হয়। ইনি হচ্ছেন সাউথ সুদানের একজন সার্জন। এই গেল বিভিন্ন ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডসের মোটামুটি একটা লিস্ট। এইগুলো প্রায় প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবং বুঝতেই পারছো এইগুলো থেকে কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে। তো যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো। যারা প্রথম লাইফ হ্যাব চ্যানেলের ভিডিও দেখছো তারা লাইফ হ্যাব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। এবং সবশেষে বলি, ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।